স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার প্রধান কার্যাবলীগুলি কি কি। ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই। দেখো তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তারা কিন্তু তোমাদের অল কোর্স ফি রয়েছে কিন্তু অনলি কত 599 রুপিস। ঠিক আছে, অনলি 599 রুপিসের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন নোটসপত্র এবং যাবতীয় সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে আলোচনা ফিরে যাচ্ছি। তো আমি প্রথমেই বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার কার্যাবলীগুলি কি কি। তো দেখে নি চলো। শিক্ষা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং চারিত্রিক গঠনে সহায়তা করে। তাহলে শিক্ষা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া শিক্ষাকে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কেন বলা হয়েছে? কারণ শিক্ষা হচ্ছে জীবনব্যাপী চলতে থাকে। ঠিক আছে, শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং চারিত্রিক গঠনে সহায়তা করে। ঠিক আছে, তার চরিত্র যাতে সুশীল হয় সেই দিকে কিন্তু শিক্ষা নজর রাখে। তাহলে কি শিক্ষার প্রধান কার্যাবলীগুলি হচ্ছে জ্ঞান দান, দক্ষতা উন্নয়ন, নৈতিক শিক্ষা, ব্যক্তিত্ব গঠন ও সামাজিকীকরণ। তাহলে কি শিক্ষার যে বিভিন্ন কার্যাবলী রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কার্যাবলীগুলি হচ্ছে প্রধান কার্যাবলীগুলি জ্ঞান দান, দক্ষতার উন্নয়ন, নৈতিক শিক্ষা, ব্যক্তিত্ব গঠন ও সামাজিকীকরণ। ঠিক আছে, সামাজিকীকরণের মাধ্যমে একটি শিশু সমাজের সঙ্গে মিশতে সাহায্য করে। ঠিক আছে, অর্থাৎ মিশতে চায়, তারা কিন্তু সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে শেখে। ঠিক আছে, এরপরে দেখো প্রথমত কি রয়েছে কার্যাবলীর মধ্যে জ্ঞান দান। ঠিক আছে, জ্ঞান দান হলো শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে কি বলেছে? জ্ঞান দান, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান দান। ঠিক আছে, পাঠ্য বই, আলোচনা, পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তথ্য ও ধারণা লাভ করে। দ্বিতীয়ত হচ্ছে দেখো শিক্ষা দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। তাহলে কি বিভিন্ন যে দক্ষতা অর্থাৎ সুপ্ত সম্ভাবনাগুলি যে রয়েছে একটি শিশুর মধ্যে সেগুলি বিকাশ করার জন্য কিন্তু শিক্ষা সবসময় উদ্বুদ্ধ থাকে। এই কারণে কি বলেছে শিক্ষা দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। যেমন ধরো ভাষা, গণিত, প্রযুক্তি ও যোগাযোগের দক্ষতা। ঠিক আছে, এরপরে দেখো তৃতীয়ত যেটি রয়েছে সেটা হচ্ছে নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের মাধ্যমে একজন শিক্ষার্থী কি হয় সৎ, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল মানুষে পরিণত হয়। তাহলে কি একজন শিক্ষার্থী সৎ, দায়িত্বশীল কখন হবে? যখন সে সঠিকভাবে শিক্ষাটিকে গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি যে প্রথমে বললাম জ্ঞান দান, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান দান। দ্বিতীয় দেখো বললাম শিক্ষা দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। শিক্ষা ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন দক্ষতা কিন্তু অর্জন করতে শিখি। তৃতীয়ত যেটি রয়েছে নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের মাধ্যমে একজন শিক্ষার্থীকে সৎ এবং দায়িত্ববান মানুষ হিসেবে কিন্তু এখানে গঠন করা হয়। ঠিক আছে, এরপরে দেখো যেটা রয়েছে শিক্ষা ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়। তাহলে কি শিক্ষা যে বিভিন্ন মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের কিন্তু বিভিন্ন সম্ভাবনা থাকে। ঠিক আছে, অর্থাৎ কি বিভিন্ন বিষয়ে আগ্রহ থাকে এবং কি তারা কিন্তু অনেক কিছু বিষয় তাদের মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে অন্য কারোর মধ্যে থাকে না। তাহলে প্রত্যেকের সকলের কিন্তু আলাদা আলাদা সম্ভাবনা রয়েছে। তাহলে কি শিক্ষা ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়, আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ, নেতৃত্ব গুণ ও চিন্তা শক্তির বিকাশ ঘটায়। ঠিক আছে, পঞ্চমত কি দেখো এখানে রয়েছে শিক্ষা সামাজিকীকরণের মাধ্যমে শিক্ষার্থীকে সমাজের সদস্য হিসেবে তৈরি করে। তাহলে কি করে শিক্ষা হচ্ছে সামাজিকীকরণ যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে, এই প্রক্রিয়ার মাধ্যমে সমাজের সদস্য হিসেবে শিক্ষার্থীদের কিন্তু তৈরি করে। ঠিক আছে, তারা সমাজের নিয়ম তারপর রীতিনীতি, সংস্কৃতি, মূল্যবোধ সম্পর্কে কি হয় সচেতন হয়ে যায়।
এছাড়াও শিক্ষা জীবনের উদ্দেশ্য নির্ধারণে সহায়তা করে এবং একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। তাহলে কি একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় হচ্ছে কি শিক্ষা। ঠিক আছে, শিক্ষার কার্যাবলীর মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো এখানে আরো একবার বলে দিচ্ছি, একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় কে শিক্ষা। ঠিক আছে, সুতরাং শিক্ষার কার্যাবলী শুধুমাত্র পুস্তকীয় জ্ঞান প্রদানে সীমাবদ্ধ নয়, এটি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, শিক্ষার কাজ কি, শিক্ষার কার্যাবলী শুধুমাত্র পুস্তকের মধ্যে যে আবদ্ধ সেটা কিন্তু না। ঠিক আছে, বইয়ের বাইরেও কিন্তু আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারি, সমাজের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই কারণে কি বলা হয় যে সমাজের সঙ্গে যে একটি ভালো ব্যবহার, তারপরে সমাজের প্রতি যে দায়বদ্ধতা, এটা কিন্তু শিক্ষা কিন্তু শেখায়। ঠিক আছে, এবং কি পুস্তকীয় জ্ঞান প্রদানে সীমাবদ্ধ না থেকে এটি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু শিক্ষা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ঠিক আছে, বিভিন্ন প্রভাব ফেলেছে মানব জীবনে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের যে বিষয়টি আলোচনা করলাম, শিক্ষার প্রধান কার্যাবলীগুলি কি কি, সেই বিষয়ে কিন্তু দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে স্ক্রিনশট করে নিতে পারো। এবং তোমাদের যে কোর্স ডিটেল সম্বন্ধে এটা কিন্তু আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। ঠিক আছে, আরো একবার বলে দিচ্ছি, তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন নিয়ে, ঠিক আছে, তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হতে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এখানেও দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।